আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون فقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ডুবি আজকের এই ইসলাহি ইজতেমায় উপস্থিত আমাদের ইউনিয়নের নয়নমণি ডুবির সন্তান আল্লামা সামহুদ্দিন সাহেব দাম বরকাতুহু, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আছেন, উলামায়ে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদিগকে একটি ইসলাহি ইজতেমায় বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদের ভয়াবহতা। আসলে ইসলামী অর্থনীতি এবং সুদভিত্তিক অর্থনীতি একটা হচ্ছে মানুষের জীবনকে জীবন্ত করে ইসলামী অর্থনীতি, আর সুদভিত্তিক অর্থনীতি মানুষের জীবনকে ধ্বংস করে। আমাদের প্রথমে মনে রাখতে হবে ধন সম্পদ টাকা পয়সার বন্টন কার হাতে? জুড়ে বলেন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি দুনিয়ার জীবনে মানুষের জীবিকার উপকরণ ভাগ করে দিয়েছি। ওয়ারফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। কাউকে আমি একে অপরের মর্যাদা বাড়ায়া দিয়েছি, কাউকে আমি ধনী বানাইছি, কাউকে আমি গরিব বানাইছি। আল্লাহ পাক কাউকে ধনী বানিয়ে পরীক্ষা নিতে চান, কাউকে আল্লাহ পাক দরিদ্র রেখে পরীক্ষা নিতে চান। ধনী হওয়ার মধ্যে সৌভাগ্যের কিছুই নাই, গরিব থাকার মধ্যেও দুর্ভাগ্যের কিছুই নাই। আল্লাহ পাক তার যে বান্দাকে দরিদ্র রেখে পরীক্ষা নিতে চান, হাজার চেষ্টা করে সে সম্পদের মুখ দেখতে পারবে না। আর আল্লাহ পাক যাকে ধনী বানাতে চান এত চেষ্টা লাগবে না, সামান্য চেষ্টার দ্বারাই আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবেন। তো মনে রাখবেন, ধনী আল্লাহ পাক যাকে বানান তার হিসাব কিতাব সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। তাই এক হাদিসে আসছে গরিবী হচ্ছে আল্লাহর জেলখানা, গরিবী আল্লাহর জেলখানা। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই এই জেলে বন্দী করেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এই জেলে বন্দী করেন। দুনিয়াটা পরীক্ষার হল। যদি মনে করেন যে পরীক্ষার হল, দুইটা হল আছে, একটা সেন্টার যে বিল্ডিং, এর মধ্যে এসি আছে, ভালো নাস্তা খাবারও আছে,
পার্শ্বে আরেকটি সেন্টার, টিনের ঘর, এসি তো নাই, ভালো করে ফ্যানও নাই। পরীক্ষা কিন্তু একটাই, মেট্রিক পরীক্ষা। একটা বিল্ডিং আর একটা কি টিনের ঘর। একটার মধ্যে এসি আছে, ভালো নাস্তা আছে, আর একটা কি ভাঙ্গা ঘর, ফ্যান নাই, গরমের মধ্যে পরীক্ষা দেওয়া লাগবে। বলেন ছাত্ররা কোন হলটা পছন্দ করবে? বিল্ডিং পছন্দ করবে। কিন্তু যদি জানতে পারে বিল্ডিংয়ে যারা পরীক্ষা দেয় শতকরা 90 জন ফেল করে, আর টিনের ঘরে যারা পরীক্ষা দেয় 90 জন পাস করে, 10 জন ফেল করে, তাহলে হল পছন্দ কোনটা করবে? টিনের ঘর। যদিও এসি নাই, কষ্ট আছে, ওটা পছন্দ করবে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে যেই সমস্ত লোকগুলি অডেল সম্পত্তির মালিক হয়ে আল্লাহ জমিনে পরীক্ষা দিচ্ছে, ওরা হলো সেই এসি রুমওয়ালা। আর যারা গরিবী হালতে পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছেন টিনের ঘরওয়ালা। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছেন, আমি জান্নাতের মধ্যে উখি দিয়ে দেখলাম, জান্নাতের মধ্যে আমি প্রবেশ করে দেখলাম এখানকার বাসিন্দা বেশিরভাগ হলো গরিব, অভাবী, দুঃখী। আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, আমি জাহান্নামে উকি দিয়ে দেখলাম জাহান্নামের বেশিরভাগ মানুষ ধনী এবং মেয়ে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামে ধনীদের সংখ্যা বেশি, তারপরেও আমরা ধনী হতে চাই, ধনী হওয়ার জন্য পাগল। ভাই, ধনী হওয়া খারাপ নয়, ধনী হওয়া খারাপ নয়, কিন্তু ধন যদি আমি অবৈধ পন্থায় কামাই করি, অবৈধ পন্থা মাল কামাই করি, এই মাল আমাকে জাহান্নামে নিয়ে নেবে, মাল আমাকে জাহান্নামে নেবে। তবে অবৈধ পন্থা চাইলেই আপনি ধনী হয়ে যাবেন, হারাম ব্যবসায় ডুবলে আপনি টাকার মালিক হয়ে যাবেন না, চাইলে হতে পারবেন না। মালিক যাকে চান তাকে দেন, কাউকে দেন, হালাল তরিকায় নির্ভেজাল তরিকায় সম্পদশালী করেন। আল্লাহ পাক যাকে চান অবৈধ তরিকায় সম্পদশালী করেন। যে যাকে আল্লাহ পাক ধনী বানাতে চান সে ধনী হবেই। সে যদি ধৈর্যের সাথে হালাল তরিকায় মাল কামাই করে, নামাজ বন্দিগি টিকে রেখে সুন্নত তরিকায় মাল কামাই করে, বলেন তোমরা আল্লাহকে ভয় করো, মধ্যম পন্থায় রুজি তালাশ করো, নামাজ বন্দিগি ঠিক রেখে হালাল হারামের মাপ ঠিক রেখে মাল কামাই করো, আল্লাহ পাক তোমাকে যা দেওয়ার দিয়ে দিবেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আল্লাহ পাক বলেন, তোমার রব যাকে চান তার জীবিকা বাড়ায় দেন, যাকে চান তার জীবিকা কমায় দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। নিশ্চয় তোমার রব আল্লাহ পাক তোমাদেরকে দেখেন, তার বান্দাগণকে দেখেন, খবর রাখেন কোন কোন বান্দাগুলি আল্লাহকে মেনে চলে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ে, ব্যবসা বাণিজ্য হালাল হারাম ঠিক রেখে মাল কামাই করে, আর কোন কোন বান্দাগুলো নাফরমানির মধ্যে ডুবে থাকে, রাতের রাত মোবাইলটিকে বরকতের রাস্তা ছেড়ে দিয়ে বেবরকতি পথ ধরে। আল্লাহ পাক সব দেখেন, দেখিয়া বুঝিয়া যাকে চান তার জীবিকা বাড়ায়া দেন, যাকে চান তার জীবিকা কমায়া দেন। জীবিকা বাড়ায়া দেন কে? কমায়া দেন কে? আল্লাহ। মনে রাখতে হবে, আমরা জানি আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে বহুত মানুষ এমন ছিল, একবেলা খাইলে আবার খাইতে পাইছে না, ঘরে ভাত ছিল না, কিন্তু আল্লাহ পাক আজকে ওদেরকে অনেক ধনী বানায় দিয়েছেন, বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আছে কিনা বলেন? যারা ভাত পাইতো না সবাই কি মালিক হয়ে গেছে? না। আল্লাহ যাকে চাইছেন দিয়েছেন, যাকে চান নাই দেন নাই, যাকে দিয়েছেন মনে রাখতে হবে হাসরের মাঠে তার জন্য কঠিন হিসাব অপেক্ষা করতেছে। যাকে আল্লাহ পাক দেন নাই তার জন্য কম দিয়েছেন, তার হিসাব কিতাব কম হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিছু মাল হাদিয়া দিলেন, কিছু মাল দিলেন। কাকে দিলেন?
উনার দুই জামাতাকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনকে মাল দিলেন। তবে আলীকে কম দিছেন, উসমানকে বেশি দিছেন। ব্যাপারটা তো ভিন্ন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি তো দরিদ্র, নবীর কাছের মানুষ, আপন ছোট ভাই, উনিও জামাতা। উসমান গরীব রাদিয়াল্লাহু আনহু উনিও নবীর জামাতা, তো উনি ধনী মানুষ, তাকে বেশি দিছেন। ব্যাপারটা কেমন লাগলো? কয়েকদিন পর নবীজি বললেন, আমার ওই দিনের বন্টনটা তোমাদের কাছে মনে হয় একটু কেমন লাগছে? জি ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। বলে, আজকে আসো, তোমরা আমাকে হিসাব দাও, কাকে যে মাল দিছি, কে কোন পথে খরচ করেছো, হিসাব দাও। তুমি হিসাব দিবে এখানে না, রৌদ্রে দাঁড়াইয়া। কি বলেন? মরুভূমির রৌদ্রে দাঁড়ায় হিসাব দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কয় টাকা দিচ্ছেন? এই কাজে শেষ। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি এই অনেক টাকা দিচ্ছেন, তো লম্বা হিসেব দিতে দিতে একেবারে ঘামে ভেজে অতিষ্ঠ হয়ে গেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বুঝার বাকি নাই, কেন আপনি কম দিছেন? আমার ভাইরা, আল্লাহ আপনাদেরকে দরিদ্র বানায় পরীক্ষা নিতে চান। তারা যদি সবর করে এই অবস্থায় কবরে যায়, ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একই আমল, কিন্তু আমল সমান থাকার পরেও কি গরিব 500 বছর আগে বেঁচে যাবে। দুনিয়াতে বসবাস করতে ধন সম্পদের প্রয়োজন। তুজির পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই, আল্লাহ পাক যদি আমাকে ধনী রাখতে চান, বানাতে চান, তিনি বানাবেন। গরিব রাখতে চান, আমাকে এটা মেনে নিতে হবে। কিন্তু আমরা করি কি? যদি কোনো কারণে অভাবে পড়ে যায়, আগে দৌড় দেই কোথায়? সমিতি, কিস্তি তোলার পিছনে। ও ভাই, কিস্তি তুলে, কিস্তি উঠে আপনি ধনী হয়ে যাবেন, সফল হয়ে যাবেন? কখনো সম্ভব না, কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দরদ মাখা কণ্ঠে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ো না, সুদ ভক্ষণ করো না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তার মানে হলো তোমার জীবনটা সফল হয়ে যাবে। আল্লাহ পাক তোমার জীবন সফল করে দিবেন। আল্লাহকে ভয় করো। অভাবে পড়েছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরিবারের মধ্যে যখন অভাব অনটন দেখা দিয়েছে, আমার রব আমাকে হুকুম করেছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনদিগকে নামাজের আদেশ করুন, নিজেও এর উপর অটল থাকুন। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য করবেন কে? আল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, সে রব বলতেছেন, বান্দারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ঘরে খাবার নাই, নামাজ পড়ো, মসজিদে যাও, নফল পড়ো, বেশ যদি পারো শেষ রাত্রে স্বয়ং রব্বুল আলামিন যে রবকে আমরা রাখি, সে রব প্রতিদিন শেষ রাত্রে তিনি প্রথম আসমানে এসে বান্দাগণকে ডেকে ডেকে বলেন, বান্দারা তোমরা আমার কাছে কে কি চাইবা? এমন কে আছো রোগী, রোগ মুক্তি চাও? তোমাদের মধ্যে এমন কে আছো অভাবী, অভাব মুক্ত চাও? তোমাদের মধ্যে এমন কে আছো ঋণগ্রস্ত, ঋণ মুক্তি চাও? আমার কাছে চাও, আমি তোমাদের অভাব পূরণ করে দেব, আমি তোমাকে ঋণ মুক্তির ব্যবস্থা করব। আল্লাহ পাক প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দাগণকে এইভাবে ডাকতে থাকেন। আমাদের ঋণগ্রস্তরা কয়দিন শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকছেন?
বলেন আমরা ডাকি না, আমরা দৌড়াই কিস্তির পিছনে, সুদের পিছনে। ও ভাই, সুদে টাকা এনে জীবন সফল করতে পারবেন না। সুদ আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষকে নিশ্চিহ্ন করে, সুদ ধ্বংস করে, সদকা বৃদ্ধি করে। আমরা তো টাকা পয়সা দান করলে মনে করি কমে। আল্লাহ বলেন না, তোমাদের কাছে কমতে পারে, তোমরা যদি আল্লাহর পথে মাল খরচ করো, সদকা দাও, অভাবীকে দান করো, তাহলে বাহ্যিকভাবে যদিও কমে, আমি আল্লাহর কাছে বাড়ে। আপনি 10 টাকা দিলেন, মালিক যদি আপনার ভাগ্যে 100 টাকা লিখে দেয়, কমলো না বাড়লো? নগদ দেখছেন 10 টাকা, আল্লাহ বলেন আমি তোমার জন্য বৃদ্ধি লিখে দিছি, বাড়বেই। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা মানুষের বিপদকে হটায়া দেয়। দান খয়রাত করলে নগদ টাকা কমলেও এই দান আপনার বড় বড় বিপদ কেটে দেবে, খাটবেই। এই জন্য মালিক বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সদকা বৃদ্ধি করে, যাকাত দিলে মাল বাড়ে, আর সুদ খাইলে ধ্বংস হয়। বলে আমরা তো ঠিকা খাইতেছি, আমরা তো ঠিকা ঋণ আনছি, খাওয়াইতেছি। নবীজি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ রাসূল 4 ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। যে ব্যক্তি আকিলার রিবা, সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ খাওয়ায়, ওয়া কাতিবাহু, যে সুদের দলিল রেখে, ওয়া শাহিদাই, যে সাক্ষী হয়। লেখাপড়া করে ভাই চাকরি পান না, এনজিও কোম্পানিতে চাকরি নিয়েছেন, জানেন আপনি কি করতেছেন? আপনি রাত দিন সুদের দলিল লিখতেছেন, আল্লাহর রাসূলের অভিশাপ আপনার উপরে পড়তেছে। ব্যাংকে চাকরি নিয়েছেন, ভাবছেন কাম সেরে ফেলছি, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন। আমার রাসূল বলছেন তার উপরে আল্লাহর লানত। যে সুদের দলিল লেখে, যে সুদের হিসাব করে, যে সাক্ষী হয়, কাজে যে সুদ খায়, খাওয়ায়, দলিল লেখে সাক্ষী হয়, এই 4 ব্যক্তির উপরে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। ঈমানওয়ালা, যার ঈমানের লাইটটা খোলা আছে, এই ঈমানওয়ালা কোনোদিন সুদি লেনদেনের সাক্ষী হবে না, দলিল লিখবে না। কাজে ঈমানওয়ালা কোনোদিন সুদের মধ্যে চাকরি নেবে না। কাজেই ভাইরা, এই সুদ থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, সম্পদ আপনি যা কামাই করতেছেন আল্লাহ পাক দেন, আল্লাহ পাক আপনি আমাকে দিচ্ছেন, তিনি দিবেন। তবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত থাকবো না। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন। আল্লাহ রাসূলের সাহাবীগণ শ্রেষ্ঠ ওলিদের চেয়েও বড় ওলি, তারা যদি মালিকের পক্ষ থেকে ক্ষুধার পরীক্ষায় পড়ে পেটে পাথর বাঁধতে পারেন, আপনার কিন্তু একটু উপাস থাকা লাগে নাই। কেন আপনি সুদের ঋণ আনছেন? আমাদের মুরব্বীরা বেশিরভাগ মানুষ সুদ আনে শখের বশত। কিরকম? যে একটু অভাব দেখা গেছে, সুদের কিস্তি উঠায়া নিয়ে আসি। কেন ভাই? ঋণ ভালো জিনিস নয়। একবার আসছে, ঋণ হচ্ছে আল্লাহর ঝান্ডা। আল্লাহ পাক যাকে অপমান করার ইচ্ছা করেন, তার কাঁধে ঋণের বোঝা চাপায়া দেন। হ্যাঁ, প্রয়োজনে ঋণ আনতে পারেন। কখন আনবেন? যখন আপনার বিক্রি করার কিছুই নাই। বাবার জমিন আছে, ঘরে বড় একটা ঘর আছে, ভাই অভাবে পড়েই গেছেন, একটু জমিন বিক্রি করেন, একটু বাড়ি বিক্রি করেন, প্রয়োজনে বড় ঘর বিক্রি করে ছোট ঘরে থাকেন ভাই, তারপরেও সুদে টাকা আনবেন না। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যদি অভাবে পড়ে জমিন বিক্রি করি, মানুষ বলবে আরে ও মুক্ত গরিব হয়ে গেছে, বলবে কিনা? জমিন বিক্রি করা ভালো লক্ষণ না, নাউজুবিল্লাহ। কি বলে? ভাই বেচা শুরু করলে যাইতেই থাকবে। এইগুলি শয়তানি কথা। আল্লাহ পাক আপনাকে জমির মালিক বানাইছেন কেন? আপনার সুবিধার জন্য। অভাবে পড়েছেন, জমিন বিক্রি করেন। হ্যাঁ, অবশ্যই জমিন কিনলে মাথা উঁচু হয়,
জমিন বিক্রি করলে মাথা কি হয়? নিচু হয়। আমার রাসূল বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নত হবে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য জমিন বিক্রি করবে, প্রয়োজনে বাড়ি বিক্রি করবে, যে আল্লাহ আমি কিস্তি তুলব না, সুদে টাকা উঠাবো না, আমি আমার বাবার সম্পত্তি, কলিজার টুকরা প্রিয় সম্পত্তি বিক্রি করব, তবু আমি সুদ খাবো না। বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার মাথা উঁচু করবেনই করবেন। কি বলছেন? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ উঁচা করবেন। কিন্তু এই কাম না করে যারা বলে সমস্যা নাই, কিস্তি একটা আনছি আরেকটা আনবো, আরেকটা আনছি আরেকটা আনবো, বিশ্বাস করেন বাড়িঘর বিক্রি না করে আপনি সুদের অভিশাপ থেকে মুক্ত হতে পারবেন না। 2 নাম্বার কথা হচ্ছে সুদের ব্যবসা করে যে টাকা আপনি কামাই করছেন, বলেন এটা হালাল না হারাম? হারাম। এই হারাম বক্ষণ করে সন্তান মানুষ করবেন, অসম্ভব, পারবেন না। হারাম কামাই করে সম্পদ ভালো করবেন, পারবেন না। ছোট একটা ঘটনা বলি। আল্লামা আলী হাজরুল্লাহ হোসেন একজন পীর সাহেব, তিনি খানকায় তালিম দিচ্ছেন। এমন সময় তার ছেলেটা মদ পান করে আবল তাবল বকতে বকতে বাড়িতে প্রবেশ করলো। মুরিদরা বলতেছে, এই কি অবস্থা? পীর সাহেব হুজুরের ছেলে, পীর সাহেব ছেলে মদ খায়। পীর সাহেব ডাক দিয়ে বলেন, আমার মুরিদ বাবাজিরা, এই জন্য ওকে তোমরা দোষারোপ করো না, এই দুষ্টা আমার। এই সন্তান যেই দিন তার মায়ের পেটে জন্মগ্রহণ করে, যেদিন তার মায়ের পেটে জাগা লাভ করে, ওই দিন আমার ঘরে কিছু হাদিয়া আসছিল। আমি তাহাকিক করি নাই, তাহাকিক না করে ওই হাদিয়াগুলো খাইলাম, স্বামী স্ত্রী দুজন খাইলাম। ওই দিন বন্দি করতে পারি নাই, ঘুমায় গেলাম। শেষ রাত্রে মিলামেশা হলো, সকালবেলা জানতে পারলাম ওই খাবার যেখান থেকে আসছে ওইটা হালাল ছিল না। হারামকে সন্তান জন্ম দিয়েছি, হাজার চেষ্টা করে ওই সন্তান আমি মানুষ করতে পারি নাই। তে ভাই, হারাম, এক লুকমা হারাম খেলে 40 দিন পর্যন্ত বান্দার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। কাজী ভাইরা, সুদ থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, রিজিক আল্লাহর হাতে। সুদের ব্যবসা করলেও আপনার রিজিক আল্লাহর হাতে, সুদের ব্যবসা না করলেও রিজিক কার হাতে? আল্লাহর হাতে। না খায়ে মরবেন না, রিজিক তো বন্টিত। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর মধ্যে এমন কোনো বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। কাজ কাম করেন বা না করেন, বৈধ করেন অবৈধ করেন, রিজকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ পাক আপনাকে খাওয়াবেনই। আমার দেশের আমার এক আত্মীয়, দুইটা পরিবার কঠিন বিপদে পড়ে। এক পরিবার চলে গেছে কাজ কাম করার জন্য, ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাড়ি ছাড়া হয়েছে। আর এক পরিবার কষ্ট করে জমাজমিন বিক্রি করে বাড়িতে অবস্থান করেছে। 2 পরিবারকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, যাকাত দেওয়ার যোগ্য হয়েছে। কিন্তু এক পরিবার, যে পরিবার বাবার জমাজমি বিক্রি করে বাড়িতে রয়েছে, সেই পরিবারের মধ্যে আজকে আলেম উলামা পয়দা হয়েছে। আর যে পরিবার দৃঢ়পরে দিনদার পরিবার, মা বোন নিয়ে কাজে গেছে, সেই পরিবারের সন্তান মানুষ হয় নাই, হতে পারে না। এই জন্য মনে রাখবেন, আপনার জমাজমির চেয়ে আপনার ছেলে মেয়ে যে নামক সম্পদটা অনেক বড়। কাজেই এই ছেলে মেয়ে মানুষ করতে চান, ওই ছেলে মেয়ে মানুষ করলে তাদের মুখে হালাল খাবার দিতে হবে। আর হালাল তরিকায় চেষ্টা করলে আল্লাহ পাক আপনাকে উঁচা করবেন, আপনার সংসারে বরকত দান করবেন। সুদ এত বড় জঘন্য অপরাধ, এত বড় জঘন্য অপরাধ। রাসূল বলছেন, সুদের মধ্যে 70টা গুনাহ, সুদের মধ্যে 70টা স্তর আছে। সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহ, যে তার আপন মায়ের সাথে মাকে বিবাহ করে, মায়ের সঙ্গে জানা করে। বলেন, মায়ের সঙ্গে জানা করা কি ছোট পাপ না বড় পাপ? এটা হচ্ছে সুদি লেনদেনের সবচেয়ে ছোট পাপ।
আর বড় বাপটা কি? আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি এই সুদের বকেয়া ত্যাগ না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আল্লাহ পাক সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মনে রাখবেন, আপনি এটাকে যতই হালকা মনে করেন না কেন, সম্ভব না ভাই। বিপদে পড়লে হুজুর আছেন, হুজুরের সাথে পরামর্শ করবেন। আমি এই অবস্থার মধ্যে এখন কি হুজুর, আমি সুদের, এই সুদের ভয়াবহতা আমরা জানি। সুদকুর সে মনে করে যে আমার তো টাকা খুব আসতেছে, সম্পদ বাড়তেছে। ভাই আল্লাহর কাছে পারে না। তাফসিরে মারিফাত উল্লেখ করা হয়েছে যে 40 বছর যেতে না যেতেই সুদখোরের মালে বাটা শুরু হয়ে যাবে, বাটা শুরু হয়ে যাবে, হবেই। আমার শায়েখ বলছিলেন, সিলেটে এক সুদখোর, সে 80 একর সম্পত্তির মালিক ছিল, 80 একর সম্পত্তির মালিক ছিল। সেই সুদখোর আপনার তার একটিমাত্র সন্তান, সে বলছিল যে আমার একটিমাত্র সন্তান, সে যদি বছরে বছরে 1 একর করে জমিন বিক্রি করে তাহলে সে 80 বছর বসে বসে খাইতে পারবে। নাউজুবিল্লাহ। গর্ব করছিল। শায়েখ বলেন, আমি নিজ চোখে দেখেছি এই 80 একর সম্পত্তিওয়ালার সুদখোরের নাতি ফুদিগুলি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। কাজেই ভাই, সুদে ব্যবসা যারা করেন, আমার মা বোনেরা, অনেকের বিয়ের পর মহর টাকা পান। অবশ্যই মহর, এটা মা বোনদের অধিকার। আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের বিবিদের মোহর সন্তুষ্ট চিত্তে খুশি মনে আদায় করে দাও, সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। পৃথিবীর মধ্যে মেয়েদের মোহর দেওয়া ফরজ, যারা আদায় করেন নাই দিয়ে দিবেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সব চাইতে নিকৃষ্ট হারাম হচ্ছে বিবির মোহরানা আত্মসাৎ করা। বিবির মোহর আত্মসাৎ করা সবচেয়ে নিকৃষ্ট হারাম। বিবির মোহরানা দিয়ে দিবেন। মোহরানা বিবির হক, এটা আদায় করাই লাগবে। কেউ যদি এই নিয়তে বিয়ে করে, বড় একটা মোহর ধরলাম, এটা তো দেওয়া লাগবে না, পরিষ্কার তার বিয়াটাই হবে না, বিয়াটাই হবে না। যে এই নিয়তে বিয়ে করে মোহর দেওয়া লাগবে না, বিয়াটাই হবে না। মোহর দিবেন। মা বোনরা যারা মোহর পাইছেন, রাস্তা একটাই, এই টাকাটি আমাকে লাগান বাজান করে বাড়াতে হবে। মানে রাস্তা একটাই, সুদের ব্যবসা করা লাগবে। সুদের ব্যবসা না, কখনো না। আল্লাহ পাক আপনাকে সম্পদের মালিক বানাইছেন। হালাল তরিকায় ব্যবসার অনেক সুযোগ আছে। আপনি পারলে সুদ ধরবেন, নতুবা জমা রাখবেন। বৎসর শেষে যাকাত দিবেন। সুদ এবং যাকাত একে অপরের বিপরীত। যাকাত দিলে সম্পদ বাড়বে, যাকাত অর্থই হলো বৃদ্ধি। সুদ মানে কি? সুদ হচ্ছে যে গরিবের কাছ থেকে নেও, পেট বড়। যাকাত হচ্ছে ধনীর কাছ থেকে নেও, গরিবকে দাও। শতকরা 2.5 টাকা যাকাত। যার ঘরে 7.5 তোলা স্বর্ণ অথবা 5.5 টাকার মালিক যে ব্যক্তি হবে, যে মহিলা হবে, যাকাত আদায় করাই লাগবে। যাকাত আদায় করলে তার মাল পবিত্র হবে আর মাল বাড়বে। যাকাত অর্থ পবিত্রতা, যাকাত অর্থ বৃদ্ধি। যারা বহুত মা বোনরা আছেন, আলহামদুলিল্লাহ, যাকাত দেন। যাকাত দিলে আপনার মাল পবিত্র হবে, যাকাত দিলে মাল বাড়বে। মানুষ যদি নিয়মিত যাকাত দিত তাহলে সুদের অবস্থা লাগতো না, এমনি মানুষ মুক্ত হয়ে যেত। ভাই, যাকাত দেওয়া জরুরি। যাকাতের মানে কি? গরিব যাকে আল্লাহ পাক মালিক নিসাব বানাইছেন, মাল নিসাব বানিয়ে দিয়েছেন, তার অবস্থা কি? যে আল্লাহ পাক তাকে যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে শতকরা 2.5 টাকা গরিবের সম্পদ ঢুকাইয়া দিয়েছেন। আপনি ধনী মানুষ, গাড়ি নিয়ে বাজারে গেছেন, মাল আনছেন, দোকানদার এলাকার একটা গরিব মানুষের ফুটলা আপনার গাড়িতে দিয়েছে, বলছে ভাই আপনার গাড়িতে ওই কয়েকজনের গরিবের সম্পদ দিলাম, দিয়ে দেন। আপনি তো বলেন
যে আমার গাড়িতে করে আসছে, এটা আমারই, দিব না। এটা যেরকম অপরাধ, ধনী ব্যক্তি যার উপর জাকাত ফরজ, সে যদি জাকাত না দেয়, সে যেন আল্লাহ কর্তৃক গরিবের দেওয়া সম্পদটা সে পেটের মধ্যে ঢুকায়া ফেলল। অবস্থা কি দাঁড়াবে? অবস্থা এই দাঁড়াবে যে আপনার মালগুলি হারাম হয়ে যাবে। এই হারাম কাইলে জীবনের উন্নতি মুখ দেখবেন না, দেখবেন না। সুদভিত্তিক অর্থ ব্যবস্থা মানুষকে ধ্বংস করে, ঠিক তদ্রূপভাবে আরও যখন হারাম আছে, এই হারাম থেকে নিজকে রক্ষা করতে হবে। ঘরের মধ্যে খাবার নাই, অভাব দেখা দিয়েছে, আপনি অভাব আপনাকে কেন দেখা দিল? যদি মনে করেন যে আমার মধ্যে অভাব আসছে, আল্লাহ বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমার হাতের কামাই, কোনো অন্যায় করেছো। রাস্তা একটাই, নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মাল চাও, আমলে এতেমাম করো, আল্লাহ পাক তোমার মালে বৃদ্ধি দিয়ে দিবে। তুমি দেখো না ডানে বামে কত গাঁজাখুর, মদখুর, জুলুম, নাচ গান করনেওয়ালা, তাকে আল্লাহ পাক কত সম্পদ দিয়েছেন। তুমি তো নামাজি, দিনদার, তোমাকে কেন সুদে টাকা আনতে হবে? তুমি তো আল্লাহকে 5 বার সিজদা করতেছো, তোমাকে আল্লাহ পাক সাহায্য করবেনই করবেন। রাস্তা কি? রাস্তা হচ্ছে সাদুল হাজত করতে হবে। হাদিস শরীফে আসছে, হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি নামাজি ব্যক্তি, যে ব্যক্তি বারবার নামাজ পড়তেছে, বারবার নামাজ পড়তেছে কোনো অভাবকে সামনে রেখে, সে যেন আল্লাহর রহমতের দরজার মধ্যে ধাক্কাইতেছে যে আল্লাহ দরজাটা খুলে দেন, খুলে দেন। নবীজি বলেন এইভাবে বারবার যে ধাক্কা দেয় তার রাস্তা আল্লাহ পাক খুলে দেন, তার জন্য দরজা আল্লাহ পাক খুলে দেন, দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সুদি কারবার করব না। সুদি কারবার করলে ধ্বংস আসবে। সুদের ব্যবসা করব না। কোনো এনজিওতে আমার ছেলেকে মেয়েকে চাকরি আমি করাবো না। এই জন্য করাবো না, যদি আমি এনজিওতে চাকরি করাই, তাহলে আমার সন্তান যে দলিল লিখবে, টাকা গণে দেবে, হিসেব করবে, তার উপরে আল্লাহর অভিশাপ পড়বে, লানত পড়বে। আল্লাহর অভিশাপ নিয়ে যে মাল কামাই করতেছেন, এই মাল কামাই করার পরে আবার বউ বাচ্চা নিয়ে মিল মোহাব্বতের সংসার দেখবেন, কোনোদিন আশা করা যায় না, সম্ভব না। কারণ মোহাব্বত তো আসে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ভাই মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে আসে। সংসারের মধ্যে যেই সংসারে মোহাব্বত থাকে, ওই সংসারে জান্নাতের একটা ছায়া থাকে। সংসারে মোহাব্বত না থাকে, ওই সংসারটা টাকা পয়সা বাড়ি গাড়ি হলেও জীবনটা সুখময় হবে না, হবে না। আল্লাহ পাক আমাদের জন্য, আমাদেরকে শাসন করার জন্য কত রোগ ব্যাধি, ডায়াবেটিস, ক্যান্সার রাখছে কিনা বলেন? কেন রাখছেন? আমাদেরকে শাসন করার জন্য। বান্দা অন্যায় করবে, তোমার উপরে আল্লাহর আযাব আসবে। অন্যায় করবে, তোমার উপরে আযাব আসবে। এই আযাব কখনো আসে ক্যান্সারের মাধ্যমে, কখনো আসে ডায়াবেটিসের মাধ্যমে, কখনো আসে বড় ধরনের কোনো হার্ট অ্যাটাক, স্ট্রোক করার মাধ্যমে। অর্থাৎ পাপ করলে পাপ বাপকেও ছাড়ে না। তাহলে বলেন, মালিক যে আল্লাহ পাক সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এবং 70টা গুনার মধ্যে সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জানা করা। এত বড় পাপ আল্লাহ পাক যেই কাজের মধ্যে রাখছেন, এই পাপগুলি করলে উপরে আযাব ছোট আসবে না বড় আসবে? বড় আসবে। মা বোনেরা, মোহরের টাকা যারা পাইছেন, ওই টাকা দিয়ে সুদি ব্যবসা করবেন না, সুদি লেনদেন করবেন না। অবশ্যই না জানলে আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, আমি আমার টাকাগুলি কিভাবে ব্যবসা করতে পারি, সে তরিকায় ব্যবসা করবেন। অবশ্যই সুদের ব্যবসা করবেন না, সুদের লেনদেন করবেন না। করলে জীবনে সুখ শান্তির মুখ দেখবেন না, দেখতে পারেন না। মাল কয় প্রকার? মাল 2 প্রকার। এক প্রকার মাল জীবিত, আর এক প্রকার মাল কি? মৃত, জেতা এবং মরা। ছেলে বিয়ে করেছেন, যদি আল্লাহ আপনাকে জানায় দেয় তোমাকে 10টা পুত্র সন্তান দেওয়া হবে, মরা, কেউ রাজি হবেন? কারণ মরা। আর বলে একটা দেওয়া হবে জেতা, এটাই নিবেন। ভাই মরা জিনিস পছন্দ করি না। কোন ধর্মের বিরুদ্ধে বলে তোমাকে 100 গরু দেওয়া হবে, মরা, কেউ নিবেন? 100 মরা গরু নিয়ামত না মুসিবত? মুসিবত।
কাজী আলেমগণ বলেন মাল হচ্ছে দুই প্রকার, এক প্রকার মাল জীবিত, আর এক প্রকার মাল মৃত। এক প্রকার মাল জেতা, আর এক প্রকার মাল মরা। যে বান্দা আল্লাহর হুকুম ঠিক রেখে মাল কামাই করে ওই মাল জীবিত, আর যেই মাল যে ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করে মাল কামাই করে ওই মালগুলি হলো মৃত, ওই মাল মরা। মালের যে মালের রুহু আছে, রুহু কি? ওলির রুহু মিন আমরি রব্বি। রুহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। যে ব্যক্তি আল্লাহর হুকুম ঠিক রেখে মাল কামাই করে ওই মাল জীবিত। জেতা মাল আবার দুই প্রকার, এক প্রকার মাল কোন রকম জেতা, আর এক প্রকার মাল হচ্ছে তেজি মাল। আপনারা কোনটা চান? কোন রকম জেতা চান না তেজি মাল চান? তেজি মাল। আমার ভাইরা, তেজি মাল কার? যেই মালদার ব্যক্তি ধৈর্যের সাথে আল্লাহর হুকুম কাটাই কাটাই পালন করে যে মাল কামাই করে ওই মালের মধ্যে যেহেতু ধৈর্য আছে ওই মাল হলো তেজি মাল। ধৈর্য আর সবরু দিয়াউন। হাদিস শরীফে রাসূল বলেন যে ধৈর্য হলো সূর্যের আলো। সূর্যের নবীজি ধৈর্যকে, সবরকে সূর্যের আলোর সঙ্গে তুলনা করছেন যে সূর্যের আলোর যেমন তেজ আছে, যে ব্যক্তি ধৈর্যের সাথে মাল কামাই করে তার মালের এরকম তেজ আছে। কি আছে? তেজ আছে। এখন বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়ে তার ধৈর্য আছে না নাই? আছে। যে ব্যক্তি বলে শুধু জামাত নয়, অবশ্যই আমাকে তাকবীরে উলার সাথে আমি আদায় করব, কোনো রকমে ছাড়ব না, তার ধৈর্য কম না বেশি? যে ব্যক্তি বলে ফজরের নামাজটা পড়ে আমি খেতে দৌড় দিব না, সকাল সন্ধ্যার ওজিফাগুলি আমি আদায় করে এশরাকের নামাজটা পড়ে আমি খেতে যাব, বলেন তার ধৈর্য কম না আরো বেশি? যে ব্যক্তি এশার নামাজটা পড়ে শুয়ে পড়ে দেরি করে না, বরং শেষ রাতে ওঠার জন্য এশার নামাজটা পড়ে শুয়ে পড়ে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, বলেন তার ধৈর্য কম না আরো বেশি? আরো বেশি। বান্দা, তোমার ধৈর্য যত বেশি হবে, ধৈর্যের সাথে বন্দেগী করে তুমি যে মাল কামাই করবে, মাল তোমার কম হলেও ওই মালের মধ্যে তেজ বেশি, ধৈর্য বেশি, তেজ বেশি, ওই মাল তেজি মাল। আর তুমি যদি মনে করো যে আমি যদি ফজরের নামাজটা জামাতে ফিরে যাই আমার কাজের ক্ষতি হয়ে যাবে, কাজের মহব্বতে তুমি চলে গেলে হাওরে, ওখানে কেতরালে কোন নামাজটা পড়লে, বললেন ধৈর্য কি বেশি থাকলো না কমে গেল? যদি ধৈর্য কমে যায় মালের শক্তি কমবে। মালের শক্তি কমলে কি হয়? দুই ব্যক্তির উদাহরণ আমি দিচ্ছি। এক ব্যক্তি বললেন আমার এই সন্তানটাকে আলেম পাশ করাইতে শুধুমাত্র 2 বছরে, আজ থেকে আরো 20 বছর কথা, 2 বছরে তার পিছনে আমার 50,000 টাকা খরচ হয়েছে, পরিণামে পরীক্ষা ফেল করছে। আর এক ব্যক্তি ফাজেল পাস করে দাওরা কমপ্লিট করে ফেলছে, ফাজেল পরে দাওরা কমপ্লিট করছে, বলে আমার সারা জীবনে লেখাপড়া খরচ 5,000 টাকার কম। তাহলে বলেন যে বাপ 5,000 টাকা দিয়া ছেলেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়াইছে, আর এক বাবা 1 লাখ পরে দিয়ে লাগছে 50,000 পরীক্ষা ফেল করছে, টাকা তো একই, দুই মালের তেজ কম না বেশি? বেশ কম আছে কিনা বলেন? আমার ভাইরা, তেজি মাল খরচ করে সন্তান বিয়ে দিবেন, ওই বিয়েতে সুখ হবে। মেয়েকে বিয়ে দিবেন, বিয়েতে সুখ হবে। তেজি মাল যেই সন্তানকে খাওয়াবেন ওই সন্তান আদো বলা হবে। আর যদি মরা মাল খাওয়া সন্তান লালন পালন করেন ওই সন্তান বদ্দিন হবে, বেহায়া হবে। বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম উনারা কোন জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, বলেন নিষিদ্ধ ফল খাওয়ার পরে গায়ের পোশাকগুলি ছিল না কুলিয়া পড়ছিল? কুলিয়া পড়ছিল কেন বলেন? নিষিদ্ধ ফল খাওয়ার পরে পোশাকগুলি কি কুলিয়া পড়ল। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতানু, শয়তান তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে না দেয়, যেভাবে তোমাদের বাবা মাকে জান্নাতের মধ্যে ফিতনায় ফেলে যে গন্ধম খাওয়াইলো, নিষিদ্ধ ফল খাওয়াইলো, পরে তার পোশাকগুলি কুলিয়া ফেলছিল। দুনিয়ার মধ্যে যে বাবা তার মেয়ে
মেয়েকে নিষিদ্ধ ফল খাওয়াবেন, নিষিদ্ধ হারাম খাবার খাওয়াবে, হাজার চেষ্টা করেও তাকে পর্দা নিশীন বানানো সম্ভব হবে না। হাজার চেষ্টা করে ওই মেয়েকে লজ্জাশীল বানাতে পারবেন না, কারণ আপনার কামাই হারাম। আর যদি হালাল কামাই করেন, বন্দিগি ঠিক রেখে যদি মাল কামাই করেন, মালে বরকত বাড়বে। আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নামাজে বসে আমরা সেই কথাই বলি যেই কথা আল্লাহ এবং রাসূলের মধ্যে কি হয়েছিল, আপনার কথাবার্তা হয়েছিল। রাসূল বলছিলেন, আল্লাহ আমি তোমার জন্য আমার দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, মালি বন্দেগী তোমার জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, তুমি আমার জন্য তোমার আত্মার বন্দেগী আনছো, যাও তোমার আত্মার মধ্যে আমি দিলাম শান্তি। হে রাসূল, আপনি আমার জন্য আপনার দেহের বন্দিগি আনছেন, আপনার দেহে দিলাম রহমত। মালি বন্দিগি আনছেন, আপনার মালে দিলাম বরকত। যে নামাজি ব্যক্তি নামাজে বসে এই কথা বলে, আল্লাহ আমি তোমার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, বান্দা তুই আমার জন্য নামাজে বসে বলতেছস, আমার জন্য তুই তোর আত্মার বন্দিগি, দেহের বন্দিগি, মালের বন্দিগি আমার জন্য। বান্দা যা, তোর দেহে দিলাম রহমত, দিলে দিলাম শান্তি, আর তোর মালের মধ্যে দিয়ে দিলাম বরকত। ও ভাই, প্রত্যেক নামাজিকে আল্লাহ বলছেন, বান্দা যা, তোর মালে আমি বরকত দিলাম, তার দেহে আমি রহমত দিলাম, তোর দিলে আমি শান্তি দিলাম। শান্তি চান? টাকা হলে শান্তি হবে না, বড় চাকরি হলে শান্তি হবে না, উচ্চ ডিগ্রি নিলে শান্তি হবে না। শান্তি চান? বন্দিগির পাল্লাটা ভারী করুন, নামাজ পড়ুন। নামাজির মাল বেনামাজির মাল এক নয়, নামাজির মালে বরকত বেশি, বেনামাজির মালে বরকত নাই। এই জন্য যদি আপনি চান আমার মাল বরকতুল্লাহ হোক, নামাজ পড়তে হবে। যদি চান আমার মাল তেজি হবে, তাহলে আপনাকে বন্দিগির হক আদায় করে, সুন্নত তরিকায় বন্দি করে, ওজিফা জিকির আদায় করে, শেষ রাত তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, যে ব্যক্তি আপনার বন্দিগির পরিমাণ যত বাড়াবেন, গুনাহ থেকে বাঁচার ফিকির যত করবেন, আপনার মালের মধ্যে তেজ বাড়বে, দেহের মধ্যে রহমত বাড়বে। আমি দেখেছি মা বোনদের মধ্যে যারা জালেম শাশুড়ির শিকার, অত্যাচার সহ্য করে, কষ্ট করে, এদের ট্যাবলেট ক্যাপসুল খাওয়া লাগে না। আর যারা শৈল ফেলে, স্বামীর দাফটে, বুদ্ধির দাফটে অপরকে খাটায়া খাওয়ায়, মনে আছে না মহিলা, কাজকাম দুর্বলতা করায়, নিজে কাজকাম করে না, ওদেরই বড় বড় রোগ হয়, অপারেশন লাগে, মারে বাবাকে চিল্লাতে হয়। আর যারা নাকি ধৈর্যের সাথে সকলের খেদমত করে, আল্লাহ তাদের উপর রহম করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিন ওয়ালাদের উপর দয়া করো, আসমান ওয়ালা তোমার উপর দয়া করবেন। কাজেই ভাইরা, আমরা দেহের বন্দিগি, আত্মার বন্দিগি, মালি বন্দিগি আমরা খরচ করব। মালের মধ্যে অভাবীকে দান খয়রাত করা, এটা বড় ফজিলত। তবে যে অভাবী ব্যক্তি এরকম আছে, টাকা হাওলাত ছাড়ছে, জানেন লোকটা নামাজি, জানেন লোকটা সৎ মানুষ, সে আপনার ইচ্ছে করে আপনার টাকা মারবে না, এমন ব্যক্তিকে হাওলাত দিতে পারাটা এটা বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। এক বর্ণনা আছে যে দানের সব 9 গুণ, হাওলাত দেওয়ার সব 18 গুণ। প্রত্যেকটা কর্জই হলো সৎকা। আমরা তো বুঝি না যে সৎকা কর্জে যে কি পুরস্কার। মানুষকে হাওলাত দেওয়া, এটা যখন সে দান দিল, সে এটা তার দান করার সমান সওয়াব। তবে একটা ডেট থাকতে হবে, ওই ডেট মোতাবেক টাকা পরিশোধ সে করবে। করতে না পারলে সে বলবে যে ভাই আমি তো পারলাম না, আমাকে দয়া করে আরো 1 মাস সময় দিন। যদি উনি সময় বাড়ায় দেয়, তার সবের পরিমাণ ডাবল হয়ে গেল, ডাবল হয়ে গেল। এইভাবে মানুষের কল্যাণ, যে যত বেশি মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, ক্ষতির চিন্তা করে না, তাহলে আল্লাহ পাক আসমানুল তার উপর দয়া করেন। আর রহিমুন ইয়ারহামুহুমুর রহমান,
রহমান আল্লাহ পাক যাদের দিলটা নরম, যাদের দিলটা দয়ায় ভরপুর, এদের উপরে আল্লাহ পাক রহম করেন। মানুষের মধ্যে এমন লোক আছে না যার দিলটা নরম, দয়া মায়া ভরপুর, তার উপরে আল্লাহ রহম করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর দয়া করো, আসমানওয়ালা তোমার উপর দয়া করবেন, আসমানওয়ালা দয়া করবেন। কাজী ভাইরা, আমরা দয়ার অবলম্বন করব, সুদের ব্যবসা করব না। কেউ যদি অভাবী হয় মনে করবেন আল্লাহ পাক তাকে অভাব দিয়া পরীক্ষা নিচ্ছেন, অভাব দিয়া পরীক্ষা নিচ্ছেন। ঘরে খাবার নাই অথবা ছেলে মেয়ে নিয়ে বিপদে আছে, আরে ভাই তার মনটা ভেঙ্গে কান কান হয়ে গেছে, দরিদ্রের চাপে আছে, এমন ব্যক্তির বুকে যদি হাসি পড়াইতে পারেন আপনার 14 গোষ্ঠীর কপাল খুলে যাবে। কারণ দুর্বল ব্যক্তি, যে অভাবী ব্যক্তি, তার দিলটা নরম, তার দিলটা আল্লাহর ওলিদের দিলের মতো। আপনি তাকে যতই নিচু মনে করেন না কেন, তাকে আল্লাহ পাক পরীক্ষা কাকে করেন? যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক অভাব দেন, মুসিবত দেন, আর তার সাহায্য যে করবে আল্লাহ পাক তার কপাল খুলে দেন। কাজী ভাইরা, আমরা সবসময় চেষ্টা করব অভাবী মানুষের দিকে হাত বাড়াবো, কঠোর হব না, আর চেষ্টা করব মানুষের কল্যাণ করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমল করার তৌফিক সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।